আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি রাবড়ি গাজর হালুয়া বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা দেখো রাবড়ি গাজর হালুয়া খুবই টেস্টি, খুবই হেলদি। তো সব থেকে আগে আমি এখানে 2 কেজি গাজর নিয়েছি। গাজরের বেনিফিট তো সবাই আপনারা জানেন। খুবই বেনিফিশিয়াল সবজি আছে। মানে বেসিক্যালি এটা আমাদের চোখের জন্য খুবই ভালো। আর গাজরের সিজনে হালুয়া না হয় এটা কি কোনো দিন হয়? তো আমি 2 কেজি এখানে গাজর নিয়েছি। এটাকে ধুইয়া পরিষ্কার করে বড় বড় পিস করে আমি পটে দিয়ে দিয়েছি। আর এটার সাথে আমি 1 কেজি দুধ দিব। 1 কেজি দুধের মধ্যে আমি এই গাজরটাকে সিদ্ধ করতে রাখবো প্রায় 1 আওয়ার। 1 ঘন্টা সিদ্ধ হবে দুধের মধ্যে। এখানে আমি 2 কেজি দুধ মোট নিয়েছি। 1 কেজি আমি গাজরও দিলাম আর 1 কেজি দুধ দিয়ে আমরা রাবড়ি রেডি করব। তো চলুন আমরা রাবড়ি রেডি করি। এক কেজি দুধটা আমি একটা পটে নিয়ে নিলাম আর এটাকে জাল দিতে রাখবো। জাল দিতে দিতে যখন সে একবারে অর্ধেক থেকেও কম হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তো এটাতে আমি এলাচি পাউডার, চিনি আর বাদাম পেস্তার গুঁড়া দিয়ে এটাকে রেডি করে একটা সাইডে রেখে দিব। আমাদের এই রাবড়িটা রেডি হয়ে গেছে। থিকনেসটা এরকম হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও গাঢ় হবে। ঠিক আছে, এটা রেডি হয়ে গেল। এটা আমরা সাইড করে নিলাম। এখন আমরা গাজরের কাছে আসি। গাজর সিদ্ধ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এখন এরকম জিনিস যদি আপনাদের কাছে না থাকে তা আপনি একটা বাটি বা একটা গ্লাসের সাহায্য নিয়েও আপনি এটাকে এভাবে গাজরটাকে নরম করে নিতে পারেন। আর দুধ যতগুলো আছে সেটাকে শুকায়া লুক লাইক এরকম করে নিন। গাজরটা নরম হয়ে গিয়েছে আর দুধটাও শুকিয়ে গেছে। দেখেন দেখতে কেমন লাগতেছে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন হেলদি ভার্জনের জন্য আমি এখানে গুড় ইউজ করছি। আপনি চাইলে চিনিও ইউজ করতে পারেন। এখানে এলাচি গুঁড়া আমি দিয়ে দিলাম আর এটা দেশি ঘি আমি ইউজ করেছি। আপনি চাইলে অয়েলও ইউজ করতে পারেন, বাট দেশি ঘি বেশি ভালো লাগে। কিছু আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি। এটাকে মোটা মোটা চপ করে আমি অর্ধেক এটার ভিতরে দিব আর অর্ধেক গার্নিশিং করব। তো গাজরের হালুয়া আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা সার্ভ করতে জন্য ঠান্ডা করব। আর এটা গাজর হালুয়ার ওপরেই আমরা আমাদের রেডি করা রাবড়িটা দিয়ে দিব। আর এটা উপরে আমি সিলভার পেপার দিয়ে আর ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে দিয়েছি। দেখেন আমাদের গাজর রাবড়ি হালুয়াটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এটাকে আপনি ফ্রিজে রাখিয়ে খাইলে আরও ঘন হয়ে যাবে, কিন্তু আমি এখনও ফ্রিজে রাখিনি আর আপনাদেরকে এমনিই বের করে দেখাচ্ছি। এটা ফ্রিজে রাখলে আরও একটু রাবড়িটা ঘন হবে। খুবই টেস্টি, খুবই হেলদি। আমার গাজর রাবড়ি হালুয়াটা রেডি আছে খাওয়ার জন্য। যদি আমার ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।